বাবা 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 এরকম করতেছে না বাবা। কি হয়েছে আপনার? প্রেশারটা কি বেড়ে গেল বাবা? হ্যাঁ পানি। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। বলো। তোমাকে মানে যখন দেখছি, দেখার পরে আমার কাছে আর ডানে বামে তাকানোর কোনো সিস্টেম ছিল না। আমি একদিনের ভিতরে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে তুমি একটা লক্ষ্মী মেয়ে, তোমাকে দিয়েই আমার এই সংসারটা চলবে। তোমার কাছে আমার একটা চাওয়া আছে, আমার এই সংসারটাকে আজ থেকে ফুলের মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর করার দায়িত্ব শুধুই তোমার। ঠিক আছে, আমি আমার মতন করে সাজিয়ে নেব, তুমি শুধু দোয়া করবা। সেই সাথে আরেকটা কথা, আমার বাবা খুব অসুস্থ মানুষ। ওনার এক এক সময় এক একটা জিনিস প্রয়োজন পড়তে পারে, যখন যেটা লাগে সেটা তুমি দিবা। তুমি একটু তার দিকে খেয়াল রাখবা, তার যত্ন নিবা। আচ্ছা ঠিক আছে, পুরো সংসারটা আমি ভালো করে দেখাশোনা করব, কোনো সমস্যা হবে না। বাবারও ভালোভাবে যত্ন নেব। তোমার প্রতি আমার যে বিশ্বাস, যে ভালোবাসা, আমি চাই এটা তুমি সারা জীবন অটুট রাখবে। এমন কিছু করবে না যেটা বিশ্বাসের অমর্যাদা হয়। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস আমি কখনো অমর্যাদা করব না। আমার উপরে ভরসা রাখতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা বাসর ঘরের বিড়ালটা মেরেই নেই। কি যে বলো। তোমার ছোঁয়া আজকে আমার কাছে এমন লাগতেছে, মনে হইতেছে নতুন করে ফিল পাইলাম। হ্যাঁ, আজকে আমার কাছে মনে হইল প্রথম বৌমা। বাবা আপনি হ্যাঁ, কিছু বলবেন নাকি? না আসলে সুজন কোথায়? উনি তো বাইরে বাবা, এখনো আসেনি। বাইরে গেছে। মানে আমি আসছিলাম, আসলে আমি তো ওষুধটা খাওয়া হয়নি। ওষুধটা খাওয়াবে না? বাবা আহ একটু আগে না আপনাকে ওষুধ খাওয়ালাম, আপনি কি ভুলে গেছেন বাবা? হ্যাঁ, মনে পড়েছে। আসলে বয়স হয়েছে তো, তাই এরকম হয়। আহ, আচ্ছা আচ্ছা বৌমা, এই, আমার না খুব পেঁয়াজ ধরেছে। আমাকে যদি পানিটা দিয়ে গেতে তাহলে ভালো হতো। বাবা একটু আগে যে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ানোর পর কিন্তু পানির ঝকটা আপনার ঘরে রেখেছি, সেটাও বোধহয় ভুলে গেছে। আচ্ছা, আমিও না বুড়ো হয়েছি তো, মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, বয়স হয়েছে না। আচ্ছা আরে বাবা, বৌমা, আপনি এসব কি করতেছেন? বৌমা, আমি না আপনার ছেলের বউ। বৌমা, আসলে কি, আমার না খুব একা একা থাকতে ভয় লাগে। তাই তোমাকে যদি পাশে পেতাম, মানে তুমি যদি আমার পাশে থাকতে, তাহলে আর কোনো ভয় পেতাম না। ভয় নেই কা, মনে করেন আমি আপনার আশেপাশেই আছি। যান, ঘরে যান। আচ্ছা বৌমা, তুমি কিছু মনে করো না, না বুড়ো না হয়েছে তো, কখন যে কি হয়ে যায় মাথায় বোঝেই যায় না। আমি তাহলে যাই। আচ্ছা বৌমা, গরম গরম এক গ্লাস দুধ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমার শ্বশুরের ছোঁয়ার মধ্যে মনে হচ্ছে জাদু আছে, ধরার সাথে সাথে একটা ফিল চলে আসলো, অথচ আমার স্বামীর মধ্যে এই ফিলটা নাই। মানে বলছিলাম বাবা, তোমার শরীরের এখন কি অবস্থা? আর শরীরের কথা বলিস না বাবা, বুড়ো হয়েছি, শরীর আর কেমন থাকবে। তবে মোটামুটি আছি, কিন্তু বেশি জোর পাই না। শেষ। এই জন্য বলছিলাম যে নিজের শরীরের যত্ন নাও, ঠিক মতো যত্ন তো নিবা না। আচ্ছা বাবা, আরেকটা কথা, আমি ভাবতেছিলাম যে বিদেশে যাইগা, দেশে থেকে কি করব?
কি বলিস? তুই বিদেশ যাবি? কেবল 7 দিন হলো বিয়ে করেছিস। তুই যদি এখন বিদেশ যাস, এই সংসারে কে দেখবে? আমি তো বুড়ো মানুষ। এই যে এইটাই তো বলতে চাইছিলাম, এই সংসারের জন্যই তো বিদেশ যাব। দেশে বসে আমি করুম কি কত বাবা? না আছে চাকরি বাকরি, না আছে ব্যবসা বাণিজ্য। আর আমি তো ঠিক মতো টাকা পয়সা পাঠাবোই, তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কে? টাকা পয়সার জন্য রে বাবা। এই সময়টার মধ্যে তুই গেলে আমি কি করব? আমি তো বুড়ো মানুষ বাবা। এই যে বারবার এক কথা বলবো না, বুড়ো মানুষ বুড়ো মানুষ। আমার বাবা এখনো স্ট্রং আছে, তোমার কোনো কিছু হয় নাই। আমি তোমার উপরে ভরসা আছে আমার পুরা। তাহলে আমি যাই। আমি ওই কথাবার্তা বলছি যে আমাদের যে সলিম চাচার পোলা আছে না, হ্যাঁ, ওর সাথে কথা বলছিলাম। পরে ও বলল যে ঠিক আছে, অসুবিধা নেই, একটা ভিসা পাঠাবে খুব শীঘ্রই। ঠিক আছে, কিন্তু নতুন বউ, তার সাথে কি কথা বলেছিস তোর বউর সাথে? না বাবা, ওরে আমি এখনো কিছু বলি নাই। আর আমি বললেই ওকে মানবে? নতুন বিয়েটা হয়েছে হবাই মাত্র। এখন আমি তো যাইতেছি আমাদের ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে কিছু করা লাগবে না? পোলাপান হইলে তখন কি দিয়ে কি করো? তাই ভাবতাছি যে আমি কিছু কমো না, তুমি একটু বুঝায় বলো বাবা। ঠিক আছে, তুই যখন এত করে বললি, আমি বৌমার সাথে কথা বলবো রে। আচ্ছা, আরেকটা কিছু করা যায় না? মানে বিদেশ না গিয়ে আমাদের দেশেই তো অনেক কিছু করা যায়। বাবা দেশে কি করব বলো? চেষ্টা কি কম করছি? কোনোভাবেই তো কোনো কিছু হইতেছে না। দেশে যে পরিস্থিতি, এই দেশে কিছু কইরা খাওয়ার মতো অবস্থা আছে? চাচা বিদেশ যাই, নিজের নিরাপত্তা আছে, আর কাজ কামের একটা নিরাপত্তা হইব। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। তাহলে আমি যাই, আমার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা ঠিক মতো ওষুধ খাইবা, ঠিক আছে? যাও তাইলে। আচ্ছা। ওই যে দেখো, উঠতেও পারে না, একবার কোথাও বসলে আর ওঠার ক্ষমতা নেই। আরে বয়স হয়েছে রে, তোর যখন চলো। হবে বয়স তখন বুঝবি। হা হা হা, বুঝুম তখন বুঝুম। যাও। বাবা, বাবা, এই যে আপনার চা। ও চা এনেছ? হ্যাঁ, খান বাবা। বাবা, শরীরটা মনে হইতেছে আগের থেকে অনেক খারাপ। বৌমা, বয়স তো অনেক হয়েছে, 60 হয়ে গেল। আর শরীর ভালো কিভাবে থাকে? আচ্ছা, তাহলে আমি একটু মেসেজ করে দিই, তাহলে ভালো লাগবে। সত্য কথা কি বৌমা, তুমি আসার পর থেকে খুব সেবা পাচ্ছি। তুমি এমনভাবে আমাকে সেবা করো, আমার না তোমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। আজকে 15টা বছর হলো মারা গেছে, আর কোনো সেবা পাইনি। তুমি আসার পর থেকে এই শরীরে মেসেজ করে দাও। বাবা, এই বাড়িতে আমি আছি, আর কে আছে বলেন যে আপনার সেবা করবে? আসলে বাবা, আপনার তো বাতের ব্যথা ছিল, একটু মেসেজ করে দিলে ভালো লাগবে। এদিকটা একটু ঘুরেন তো, দাও, দাও। তাহলে ভালো লাগবে। আমার সমস্ত শরীরই ব্যথা মা, এমন ব্যথা হয়। বাবা, আসলে মোটামুটি তো বয়স হয়েছে আপনার, এই সময় একটু একটু ব্যথা থাকবেই। এখন কেমন লাগতেছে? খুবই ভালো বৌমা, তুমি যখন আমাকে মেসেজ করো তখন মনে হয় সমস্ত ব্যথা চলে যায়, একটু ব্যথা লাগে না। কিন্তু এই বয়সটা খুব খারাপ বয়স বৌমা, বুঝছো? কাউকে বলতেও পারি না, কি কষ্ট শরীরে। ভাগ্যিস তুমি ছেলে, তা না হলে তো আমি নির্ঘাত মারা যেতাম। আচ্ছা, আমার ছেলেটা কি তোমাকে কিছু বলেছে? ওই বিদেশের ব্যাপারে? হ্যাঁ। বাবা, বিয়ে হয়েছে মাত্র কয়দিন হইল, এর মধ্যে সেই নাকি বিদেশে চলে যাবে। আমি নতুন বউ, আমার কথা একবারও ভাবলো না। আমি কিভাবে থাকবো না থাকবো একটু চিন্তা করলো না। আপনি বলেন বাবা, আরে এটা কি সম্ভব কোন? বৌমা, অনেক সময় অনেক বিসর্জন দিতে হয়। ও যা করছে তোমাদের সুখের জন্যই করছে, তোমাদের ভবিষ্যতের জন্য করছে। যাও, কয়টা বছরই তো, দেখবি এমনি এমনি চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, ঠিক আছে? আর কয়টা দিনই তো আমি বাঁচবো, তোমাকে খেয়াল করে যাব, তুমি চিন্তা করো না। বাবা, হ্যাঁ। চা তো খাইছেন, আমি তাহলে আপনার খাবারের ব্যবস্থা করি। আপনার ছেলে আবার একটু পর চলে আসবে, আচ্ছা, বাইরে গেছে। আচ্ছা বাবা, আমি তাহলে খাবারের ব্যবস্থা করি। আচ্ছা, যাও। দেখো, আমি এসব কিছুই জানি না, আমি এটা মানতে পারবো না।
আহা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো, আমরা বিয়ে করছি কয়দিন হলো, এখন আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। এই মুহূর্তে যদি আমি কিছু না করি তাহলে কি হবে? এখনই তো সময়। তাই ভাবতেছি কি যে সময় নষ্ট না করে কয়টা বছর হাতে গোনা 4-5